হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। আমাদের আওয়ার স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য একটা বিশাল সুখবর। যারা বেসিক্যালি সিভিক ভলেন্টিয়ারে আছো তাদের জন্য আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে কবে ডাব্লিউপি ভ্যাকান্সি নোটিফিকেশন আসবে, কবে এসআইয়ের জন্য আসবে, কবে কলকাতা পুলিশ ৩৫,৫০০ ভ্যাকান্সি আসবে, উচ্চতা কত, একটাই কি এক্সাম হবে কি, বয়স রিলেটেড সব কিছু আমি তোমাদেরকে বলবো। সঙ্গে থেকো বন্ধুরা। চলো শুরু করি। তোমাদের সবাই শুনেছো মোটামুটি যে পেপার দেখে নাও। সিভিক ভলেন্টিয়ারে এবার জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ। দেখো বর্তমান পেপার এসছে, পড়ে শোনাচ্ছি তোমাদের। দেখো, লোকসভা ভোটের আগে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার ভাগ্যের চাকা খুলতে চলেছে। এবার সিভিক কাজ করা কর্মীদের নিয়োগ করা হবে জুনিয়র কনস্টেবল পদে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে রাজ্য সরকার। তৈরি হচ্ছে নিয়মকানুন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। ফলে প্রায় রাজ্যের 1,20,000 সিভিক চাকরির নিশ্চয়তা পাবেন। সাধারণ পুলিশ কর্মীদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হয়। পুলিশ হওয়ার জন্য তাদের একটি প্রশিক্ষণ থাকে, প্রমাণ উচ্চতা থাকে, কিন্তু সিভিকদের ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে। তাদের সবার উচ্চতা নির্ধারণ মান অনুযায়ী নেই, পুলিশের প্রশিক্ষণ নেই। সেই জন্য সিভিক কনস্টেবল পদে নিয়োগ করতে হলে আলাদা করে প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি এদের সকলের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। যদি ক্রমবর্ধমান বেকারত্ব চাপ, এখন উচ্চ শিক্ষিতর সিভিক কাজ করছেন। নবান্ন সূত্রে খবর, কিভাবে সিভিক ভলান্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে তা নিয়ে নির্দিষ্ট রীতিনীতি তৈরি করার চেষ্টা চলছে। তবে কিছু ঠিকঠাক থাকলে রাজ্যসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজ্য সরকার এই উদ্যোগের কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যের প্রতিটি থানায় পুলিশ কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে। প্রতিটি জেলায় এই মুহূর্তে কনস্টেবল রয়েছে 15 থেকে 20 জন করে। এই স্বল্প সংখ্যক পুলিশ কর্মী নিয়ে লোকসভা নির্বাচনের মতো বৃহৎ কর্মকাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন। সেই জন্য বিষয়টি নিয়ে কপালে ভাঁজ পড়েছে রাজ্য সরকার। সেই জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে সিভিকের দাবি ছিল চাকরিতে স্থায়ীকরণ। এবার সেই দাবিকে মান্যতা দিতে তাদের স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা শুরু হয়ে যাবে এই লোকসভা ভোটের আগেই। তো তোমাদের যেটা বলছিলাম যে 12,000 তোমাদের যে কনস্টেবল পদে নিয়োগ করা হবে সেটা খুব তাড়াতাড়ি মার্চ মাসের মধ্যেই। তারপরে যে 3,500 কেপি কনস্টেবল পদে নিয়োগ করা হবে সেটাও মার্চ মাসেই হবে। তারপরে তোমার ডাব্লিউপি এসআই যেটা, সেটাও মার্চ মাসের মধ্যেই হবে। এর ভ্যাকান্সি আছে 5,036টা প্লাস। ওকে, তোমরা জানো যে সবাই এক্সাম কিন্তু একটাই হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, এক্সাম কিন্তু একটাই হবে। সেখানে ইংলিশ থাকতে পারে 10 থেকে 15 নম্বর ইংলিশ থাকতে পারে। তো তোমরা যদি ইংলিশ পড়তে চাও আমাকে জানাতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সাথে থাকার জন্য।